अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। विशाल, 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 बाबा, बाबा, विशाल, এই দেখ দেখ তোর চোখের সামনে তোর ছেলেকে আমি মারবো। মৌলিক ছেড়ে দে বিশালকে। টাকা দে না হলে এক্ষুনি শুট করবো ওকে। এই বল তোর বাপকে, বল 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 না, মেরে ফেলবো, বল না বল না। চাচা 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 টাকা দে আমায়। তুমি তো টাকা চেয়েছিলে, টাকা নিয়ে এসেছি। সব টাকা এখানে আছে মৌলিক। মৌলিক তুই এই টাকা পাবি না। ছেড়ে দে মৌলিক, ছেড়ে দে বাচ্চাটাকে, না হলে আমি তোকে ছাড়বো না, বুঝেছিস? আজ দুটোর যে কোনো একটা হবে, হয় তুই আজ আমার মরা মুখ দেখবি, না হলে আজ আমি তোকে শেষ করে ফেলবো। আমি ছাড়বো না ওকে, আমায় আমার টাকা দাও। মৌলিক! এই দিদি ভাই, তুমি এটা একদম করবে না। দাও পিস্তলটা, দাও পিস্তলটা, দাও আমায়। আজ আর আমি তোকে কোনো সুযোগ দেব না। কথায় বলে যে মরার সময় মৃত্যু পথযাত্রীর কোনো ঋণ যেন না থাকে। আজ তুই তোর ঋণ সুদে আসলে শোধ করবি। তুমি আমায় মারবে? হ্যাঁ, আমায় মারবে? তুমি মৌলিককে মারবে? নিজের ছেলেকে মারবে তুমি? হ্যাঁ, মারতে পারবে না তুমি আমায়। মায়ের 9টা রূপ হয়, কিন্তু যখন নিজেরই ছেলে অসুর হয়ে যায় তখন তাকে কালিমার অবতার ধারণ করতে হয়। কারণ তুই যদি বেঁচে থাকিস না, তাহলে জানি না কত লোকের সর্বনাশ হবে। তার থেকে ভালো তুই মরে যা, সবার জন্য এটাই ভালো। আমি তোকে জন্ম দিয়েছিলাম, আর আজ আমি তোকে তোর পাপ থেকে মুক্তি দেব। মরে যা মৌলিক, মরে যা তুই। তোর এসব ঘৃণ্য কাজকর্ম আমি দেখতে দেখতে একেবারে ক্লান্ত। মরে যা তুই। আমি ওকে মেরে ফেলবো, তোমাকেও মেরে ফেলবো। আমার কাছে এসো না, আমার কাছে এসো না। মৌলিক, বাচ্চাটাকে ছাড়। টাকা দাও আমার। বাচ্চাটাকে ছাড় মৌলিক, না হলে কিন্তু আমি গুলি করে দেবো। তুমি আমায় মারতে পারবে না মা। মৌলিক, আমি তোকে সত্যি সত্যি মেরে আমি ফেলবো। তোমার ছেলে, তুমি আমায় ভালোবাসো, তুমি আমায় মারতে পারবে না। দেখ দেখ, আমায় মারবে? হ্যাঁ না, আমি ওকে ছাড়বো না। এই দিদি ভাই, তুমি এটা কি করছো? দিদি ভাই তুমি থামো। এই এই ধর্মরাজ, বল নিজের বোনকে, বল বল আমায় আমার টাকা দিতে, তাহলে এই বাচ্চাটাকে আমি নিজেই ছেড়ে চলে যাব, না হলে ছাড়বো না। বল। মৌলিক!
তুমি 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 ব্যথা করছে একবার একবার আমায় আমার ছেলে বলো বলো মা, বলো না মা, বলো না, একবার ছেলে বলে ডাকো মা। বিশাল, আমার সোনা, তুমি ঠিক আছো তো? আমার সোনা। ভগবানের কৃপায় তরু মেঘাকে যে কথা দিয়েছিল সেটা রেখেছে, আর বিশাল ফিরে এসেছে। মৌলিককেও মেনে নিয়েছে। চম্পা কোলে আরতি থালা নিয়ে এসো। আচ্ছা মালকিন। মালিক, পিসিমা কোথায়? মৌলিক দাকে নিয়ে আসছেন তো উনি? আমি মানছি যে মৌলিক দা অন্যায় করেছে, আর আইনত ও শাস্তিও পাবে, কিন্তু আমরা ওর পাশে থাকবো। মালকিন, এই নিন। দাঁড়া একটু। কি হয়েছে মালিক? আমি তো মন্দিরে প্রদীপ জ্বালাতে যাচ্ছিলাম। আমি তো মানত করেছিলাম যে যদি পিসিমা মৌলিক দাকে ফিরিয়ে নিয়ে আসে তাহলে আমি প্রদীপ নিমে গেছে। মানে আগামী 13 দিন এই বাড়িতে কোনো প্রদীপ জ্বলবে না। এসব আপনি কি বলছেন মালিক? বাবা ঠিকই বলছেন। কি হয়েছে হিতেন্দা, বলো না। বিশালকে বাঁচানোর জন্য তরু পিসি মৌলিককে গুলি করে দিয়েছে। মৌলিক আর আমাদের মধ্যে নেই।
দিদিভাই কারাগারে এখন। আপনার সাথে দেখা করতে এসেছে। মা তরু, জন্ম থেকে মৃত্যু অবধি নিয়তি মানুষের সব মুহূর্ত তৈরি করে। যা হয়ে গেছে তা হয়ে গেছে। মৌলিকের মৃতদেহ বাড়িতে আনা হচ্ছে, অন্তিম সংস্কার করতে হবে তার আগে তাকে শেষ দর্শনটাও খুব প্রয়োজনীয়। আমরা দুজন তোমাকে ওকে শেষ দেখার জন্য নিয়ে যেতে এসেছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার চলো মা। তোকে যেতেই হবে। তোকে জন্ম দেওয়ার জন্য নয়, ওকে মানুষ করার জন্য। মা, মনে আছে মা, যখন ছোট ছিল তখনও তোর গান না শুনে ঘুমোতো না। আজ ওকে শান্তিতে ঘুমোতে দে মা। আজ ওর আত্মাকে শান্তি দিয়ে দে মা। চল চল মা, চল। এসো এসো মা। আয়। তরু, আরে তরু মা, শোন না। এসো দিদা, আর শেষবারের মতো ওকে দেখে নাও। তোরা আমাকে একবার নিচে যেতে দাও। হ্যাঁ, শুধু একবার, শেষবার। মৌলিকদাকে ওরা নিয়ে চলে যাবে তো। তুমি নিচে যেতে পারো না। কেন যেতে পারি না আমি? আমাকে যেতে দাও তোরাল, শেষবারের মতো। আমি মৌলিকদাকে দেখতে চাই। কেন বারণ করেছে? কেন বারণ করছে? শেষবারের মতো। মৌলিকদা তো চলে যাবে এক্ষুনি। আমি
কাদু কাদু দেখো না, তোরাল আমাকে নিচে যেতে দিচ্ছে না। আমি যাবো না একবার। শান্ত, তুমি মা হতে চলেছো। দিদা বললো না এই সময় মৌলিকের কাছে যাওয়া তোমার ঠিক হবে না। আমার ছেলে হয় কাদু। না আমি না একবার- শান্ত, তুমি এসব শোনো। কি নিয়ম কাদু? কাদু আমাকে এখানে একবার বসে যেতে দাও শান্ত। কাদু। আমি একবার শান্ত, থেকে তুমি তোমার চলে আসবো। বাচ্চার কথা একবার। ভাবো শান্ত। আমাকে একবার নিচে যেতে দাও। একটু সামলাও নিজেকে শান্ত। বাবা 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 দেরি করবেন না, সূর্যাস্তের আগে দাহ করা ভীষণভাবে প্রয়োজনীয়। বাবা, পুরোহিত মশাই বলছেন দেরি হয়ে যাচ্ছে। আমাদের সূর্যাস্তের আগেই মৌলিকের শেষকৃত্য সম্পন্ন করতে হবে। पितृभ्यः स्वधायिभ्यः स्वधा नमः पितामहेभ्यः स्वधायिभ्यः स्वधा नमः प्रपितामहेभ्यः स्वधायिभ्यः स्वधा नमः तातम्बश्रितयं सपत्नजननी माता महादित्रयं सस्त्रीस्त्रीतनयादितात जननी स्वभ्रातरसस्त्रियः तातम्बात्मभगिन्यपत्यधवयुक्जाया पिता सद्गुरु शिष्यास्तापितरो महालय विधौ तीर्थे तथा तर्पणे পিসি, আমার সোনা ছেলে, কেমন আছে আমার পিসি? তুই এসে গেছিস তো একদম ঠিক আছে। তোর পিসি, হ্যাঁ আমি অফিসের জন্য বেরোচ্ছি, দেরি হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, নে দুধটা খা। দুধ? আমার কি দুধ খাওয়ার বয়স আছে নাকি? আরে বাচ্চা কাঁদছে, কেউ শুনতে পাচ্ছ না? আরে কেউ নেই এখানে? আরে আরে এই বাচ্চাটাকে চুপ করাও না। কি হয়েছে? আরে বাচ্চাটা কাঁদছে তো, বাচ্চাটাকে চুপ করাও আগে। বাচ্চা? হ্যাঁ। এখানে জেলের ভিতরে কোনো বাচ্চা নেই। না আছে তো, আমি শুনতে পাচ্ছি। আরে শুনতে পাচ্ছি তো আমি কি পাগল নাকি? আরে বাচ্চাটাকে কেউ চুপ করাও না, চুপ করো ওকে। এটা তোমার ছেলের কান্নার আওয়াজ তুমি শুনতে পাচ্ছ দিদিভাই। তোমার ছেলে এখন তোমাকে ডাকছে ওর শেষকৃত্য সম্পন্ন করার জন্য। না ভাই, আমি যাব না। কেন? কেননা তোমার যেরকমটা মনে হচ্ছে যে তুমি অপরাধ করেছো, তুমি কোনো রকম অপরাধ করোনি দিদিভাই। তুমি তোমার ছেলেকে মুক্তি দিয়েছো সময় থেকে, আর আজকে অন্যান্য অনেক মার তোমার উপর গর্ব হবে। তুমি যদি আজ তোমার ছেলের শেষকৃত্য সম্পন্ন করতে না যাও তাহলে অনেক মা তোমাকে তিরস্কার করবেন। চলো এখন তুমি ওখানে যাও, ও শেষকৃত্য সম্পন্ন করে ওকে ক্ষমা করো, মুক্ত করো ওকে।
না ভাই, আমার পা চলবে না, এত সাহস নেই আমার। তুমি যদি শক্তিশালী না হতে না দিদিভাই, তাহলে তোমার ছেলের এত বড় অপরাধের এই শাস্তিটা তুমি কখনো দিতে পারতে না। যে ছেলেকে তুমি তোমার নিজের গর্বে একদিন ধারণ করেছিলে, আজ তুমি তাকে মৃত্যুদণ্ড দিয়েছ। আজ তুমি অবশ্যই বিষয়টা প্রমাণ করে দিয়েছ যে মায়া সবসময় অন্ধ এবং স্বার্থপর হয় না। চলো, এখন আর এইসব নিয়ে ভেবো না, এখন চলো তুমি আমার সঙ্গে। কোন মুখে যাব? আমি মা নয়, ওর হত্যাকার। এই হাত দিয়েই তো আমি মেরেছি ওকে। তোমাকে তো যেতে হবেই দিদিভাই, শেষবারের মতো নিজের সন্তানকে বিদায় জানাতে। চলো দিদিভাই, আমি আইনের কাছ থেকেও পরামর্শ নিয়ে নিয়েছি। চলো দিদিভাই, ওঠো এবার।